পাশের পুকুর মতো আছে, সেখানে মানে 5 জন নেমেছিল কাজ করতে, ওর কি পরিষ্কার করার জন্য। তাদের কোনো সেফটি বেল্ট নেই, কোনো অক্সিজেন নেই, কিছু নেই। সেইখানে মানুষটা নেমেছে, অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে একজন, বাকি 4 জন অসুস্থ হয়ে গেছে, তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে। এতক্ষণ পর্যন্ত আবার বেল্ট ছাড়া, যেই জায়গায় বেল্ট সহ মানে অন্তত দড়ি বা বেল্ট দিয়ে তাদেরকে নামানো উচিত, সেই জায়গায় শুধু কেন নামানো হয়েছে? সে তো অজ্ঞান হয়ে যেতেই পারে, সেই বেল্টটা থাকলে যাই হোক তাকে তোলা যেত, সেই জায়গায় শুধু কেন নামানো হলো? আমার কাকার নাম তরুণ দাস, আর বয়স 48। আচ্ছা, সম্ভবত ঘটনাটা ঘটেছিল 8টা নাগাদ, কিন্তু আমাদের কাছে খবরটা গেছে 10:30 পৌনে 11টা নাগাদ। তারপরেও আসার পরেও ঘন্টা দেড়েক অতিক্রান্ত হওয়ার পর বডি উদ্ধার করা গেল। আমরা এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত জানাই না, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা থানায় এর লিখিত জানাবো। এই সবেমাত্র গাড়ি ঢুকলো দেখতে পেলাম। মানুষের জীবন বাজি রেখে এনারা ম্যানেজমেন্ট কোটি কোটি টাকা ইনকাম করছে, বাইরে চলে যাচ্ছে। এরা বেশিরভাগটাই কন্ট্রাক্টারি লেবার, তাদেরকে ন্যায্য মূল্য দেয় না। দিনের পর দিন যেটা কাজ করার নয় তার থেকেও অতিরিক্ত চাপ প্রয়োগ করে তাদের কাজ করানো হয়। কোনো শ্রমিকদের প্রতি কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই, কোনো সেফটি নেই।